Hello everyone, welcome back to this channel. So আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে একটু হলেও হেল্প করবে। সো এই ভিডিওটা থেকে কিন্তু অনেক নতুন নতুন সেন্টেন্স আপনাদের শেখার আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো কমপ্লিট ভিডিওটা দেখুন যাতে প্রতিটা স্ট্রাকচারস আপনারা খুব ভালোভাবে বুঝে যান। সো নাও লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ফার্স্ট স্ট্রাকচারে রয়েছে কখনো ভাবিনি। কখনো ভাবিনি এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো যে আমি কখনো ভাবিনি তুমি এটা করবে, আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হবে, সে কখনো ভাবেনি সে এই চাকরিটা পাবে। সো এইভাবে সেন্টেন্সে যখন আমরা কখনো ভাবিনি এই কথাটা ইউজ করব তখন আমাদের ইংলিশে বলতে হবে নেভার থট। নেভার থট। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নেভার থট প্লাস সেন্টেন্স। সো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজেই ইংলিশে বলতে পারবো। তো চলুন এবার এক এক করে এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে আমি কখনো ভাবিনি তুমি এটা করবে। I never thought you would do this. I never thought you would do this. আমি কখনো ভাবিনি তুমি এটা করবে। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হবে। I never thought something like this would happen to me. I never thought something like this would happen to me. পরের সেন্টেন্স সে কখনো ভাবেনি সে এই চাকরিটা পাবে। She never thought she would get this job. She never thought she would get this job. মানে সে কখনো ভাবেনি যে সে এই চাকরিটা পাবে। তারপরে রয়েছে তারা কখনো ভাবেনি আমরা ম্যাচটা জিতব। তারা কখনো ভাবেনি আমরা ম্যাচটি জিতব। They never thought we would win the match. They never thought we would win the match. তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে। তো যখন আমরা কোনো সেন্টেন্সে কখনো ভাবিনি এই কথাটা বলবো তখন আমরা ইংলিশে বলবো নেভার থট। ওকে, আর এই স্ট্রাকচারটা দিয়ে সহজে আমরা এই ধরনের বাক্যগুলো বলতে পারবো। এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো আমি কখনো ভাবিনি তুমি প্রথম হবে। আমি কখনো ভাবিনি তুমি প্রথম হবে। এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন। সো এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। এখানে রয়েছে নাক গলানো। নাক গলানো, পোক সামওয়ানস নোজ। ওকে, সো নাক গলানো মানে হচ্ছে কারোর কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করা। সো নাক গলানো এই কথাটা আমরা এরকম ভাবে ব্যবহার করে থাকি যে তুমি সব সময় আমার ব্যাপারে নাক গলাও, তাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো, তুমি কেন এটার মধ্যে নাক গলাচ্ছ, রাইট? আমরা এইভাবেই সাধারণত এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো কোনো কিছুতে বা কারোর বিষয়ে নাক গলানো অর্থে আমাদের ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে পোক সামওয়ানস নোজ। তো এখানে সামওয়ানের জায়গায় কিন্তু আমাদের যে নাক গলাবে তার কথাটা লিখতে হবে। সো এই বাক্যগুলো আপনারা ইংলিশে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে প্রথম বাক্যটা রয়েছে তুমি সব সময় আমার ব্যাপারে নাক গলাও। You always poke your nose into my matter. You always poke your nose into my matter. পরের সেন্টেন্স তাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। Stop poking your nose into their matter. Stop poking your nose into their matter. তুমি কেন এটার মধ্যে নাক গলাচ্ছ? Why are you poking your nose into it? Why are you poking your nose into it? মানে তুমি কেন এটার মধ্যে নাক গলাচ্ছ? আমার পারিবারিক বিষয়ে নাক গলাবে না। আমার পারিবারিক বিষয়ে নাক গলাবে না। Don't poke your nose into my family matters. Don't poke your nose into my family matters. তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলবেন।
নাও ওয়ান সেন্টেন্স ফর ইয়োর প্র্যাকটিস। আমি তোমার ব্যাপারে নাক গলাতে চাই না। আমি তোমার ব্যাপারে নাক গলাতে চাই না। এই বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য। এবার এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। পরের স্ট্রাকচার হলো এক নিমিষে অথবা এক মুহূর্তেই। তো এই কথাটা ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে ইন আ জিফি। ইন আ জিফি মানে এক নিমিষে অথবা এক মুহূর্তেই। ওকে, তো চলুন এবার এক্সাম্পলগুলো ইংলিশে দেখা যাক। যেমন আমি এটা এক নিমিষেই করে দেব। I will do it in a jiffy. I will do it in a jiffy. সে এক নিমিষেই এটা করে দিতে পারে। He can do it in a jiffy. He can do it in a jiffy. তারা এক নিমিষেই চলে আসবে। They will come in a jiffy. They will come in a jiffy. চোরটি এক নিমিষেই পালিয়েছে। The thief has fled in a jiffy. The thief has fled in a jiffy. মানে চোরটি এক নিমিষেই পালিয়েছে। তো in a jiffy মানে হলো এক নিমিষে অথবা এক মুহূর্তেই, মানে খুব তাড়াতাড়ি আর কি। মানে যখন কোনো কাজ খুব দ্রুত হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তখন আমরা বলে থাকি এক নিমেষে বা এক মুহূর্তে। So now one sentence for your practice. এক নিমিষে আমার কাজ শেষ অথবা এক মুহূর্তেই আমার কাজ শেষ। এই বাক্যটা আপনাদের প্র্যাকটিসের জন্য। So please let me know in the comment. এবার দেখবো আমরা পরের স্ট্রাকচার। সো এখানে রয়েছে কোন খুশিতে, কোন খুশিতে অথবা কোন আনন্দে, রাইট? তো কোন খুশিতে এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের বলতে হবে ইন হোয়াট হ্যাপিনেস। ইন হোয়াট হ্যাপিনেস অথবা ইন হোয়াট প্লেজার। বাংলা অর্থ হলো কোন খুশিতে অথবা কোন আনন্দে। তো চলুন এবার এক্সাম্পলগুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল, কোন খুশিতে তুমি হাসছো? ইন হোয়াট হ্যাপিনেস আর ইউ লাফিং? কোন খুশিতে তারা সেখানে যাবে? ইন হোয়াট হ্যাপিনেস উইল দে গো দেয়ার? ইন হোয়াট হ্যাপিনেস উইল দে গো দেয়ার? মানে কোন খুশিতে তারা সেখানে যাবে। ওকে, কোন আনন্দে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো? কোন আনন্দে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো? ইন হোয়াট প্লেজার শুড আই গেট ইউ সুইটস? ইন হোয়াট প্লেজার শুড আই গেট ইউ সুইটস? মানে কোন খুশিতে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো বা কোন আনন্দে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। ওকে, পরের এক্সাম্পল, কোন খুশিতে পার্টি দেওয়া হচ্ছে? কোন খুশিতে পার্টি দেওয়া হচ্ছে? ইন হোয়াট হ্যাপিনেস ইজ দ্য পার্টি বিং গিভেন? ইন হোয়াট হ্যাপিনেস ইজ দ্য পার্টি বিং গিভেন? তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে হবে। তো যখন আমরা সেন্টেন্সে কোন খুশিতে বা কোন আনন্দে এই কথাটা বলবো, তখন আমরা ইংলিশে সহজে এই ফ্রেজটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। আই হোপ আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো কোন খুশিতে তারা নাচ করছে? কোন খুশিতে তারা নাচ করছে? এই বাক্যটা হলো আপনাদের প্র্যাকটিসের জন্য। এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা থেকেও আপনারা নতুন কিছু শিখতে পারলেন, আর এই ভিডিওটাও আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে, মানে এই সমস্ত সেন্টেন্সগুলো বলতে খুবই হেল্প করবে। সো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।